হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রবি তেজার মাস যাত্রা বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কালকে দেখলাম তেলেগু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেলস। ভাই, একটা লোক একবার ভুল করলো, দুবার ভুল করলো, তিনবার ভুল করলো, একটা ভুল থেকে মানুষের শেখে, দিয়ে সেটা রেকটিফাই করবার চেষ্টা করে। মাস ফিল্ম বানাও, কিন্তু মাস ফিল্মের তো কিছু চেঞ্জেস হয়েছে, কিছু আপগ্রেডেশন হয়েছে। এই ছবিটা, এই মাস যাত্রা ছবিটা ডে ওয়ানে বাহুবলী দ্য এপিক রিলিজ করেছে, তার থেকে কম ব্যবসা করেছে এবং বাহুবলী পুরো চেপে দিয়েছে এই ছবিটাকে। এবং মিস্টার বাচ্চান লাস্ট রবি তেজার ছবি ছিল, যেটা একদম ডিজাস্টার ছিল বক্স অফিসে। তো সেই ছবিটার থেকেও কম কালেকশন এই ছবিটা করেছে, মানে সেটার থেকেও কম ওপেনিং নিয়েছে এটা। এবং রবি তেজা দুদিন আগে ইভেন্টে এসে, ওদের যে প্রি রিলিজ ইভেন্ট যেখানে সূর্যাও অ্যাটেন্ড করেছিল, সেখানে বলছিল যে আমি আপনাদেরকে বহুবার ডিসঅ্যাপয়েন্ট করেছি, কিন্তু এবারে আমি প্রমিস করছি আপনাদের ভালো লাগবে ছবিটা। ভাই, কি করেছো তুমি ছবিটাতে? আর সিতারা এন্টারটেনমেন্টের যে একটা ভালো ট্র্যাক ছিল, সেটা পুরো মানে এটা মান সম্মানটা গেল এই ছবিটা করে। আর তার আগে ওয়ার্ড 2 ডিস্ট্রিবিউট করে, ওয়ার্ড 2 এর ডিস্ট্রিবিউশনের পরে এই মাস যাত্রা ছবিটাকে তাদেরকে পিছোতে হয়েছিল। সবাই বলছিল ছবি দেখে তবে কিনবো, তো মান সম্মান গেল। ভাই, রবি তেজা মানে ক্রিঞ্জ স্ক্রিপ্ট ছাড়া মনে হয় নেয় না, কিচ্ছু নেয় না মনে হয়। ভাই, এটা কি ছবি ছিল? আমি কেন এতগুলো কথা বললাম? রবি তেজারও মানে যদি চেঞ্জ না করে হারিয়ে যাবে খুব শীঘ্রই। একটা টাইমে রবি তেজা ব্লকবাস্টার সিনেমা দিয়েছে তেলেগুতে, বাট যদি এরকমই করতে থাকে তাহলে আর বেশি দিন আর রবি তেজা নেই। এমনি তার স্যাটেলাইট প্রাইস, ওটিটি প্রাইস সব কমে গেছে, ছবির বাজেট কাটেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানি না সেটা কি হবে। ছবিটার প্রবলেমটা কি জানেন? ছবিটার যে প্রিমাইসটা সেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, এবং ছবিটার মধ্যে কিন্তু প্রোডাকশন হাউস কিন্তু খরচা করেছে। আপনি যে স্কেলটা রবি তেজার অন্য ছবির থেকে, এখানে স্কেল কিন্তু অনেক বেশি এনহ্যান্সড। তো এখানে বেসিক্যালি দেখা যায় যে একজন রেলওয়ে পুলিশ রয়েছে, যেটা রবি তেজা প্লে করছে, এবং একজন মানে গাঁজা স্মাগলার আর কি, যেটা ওই নিবিন চন্দ্রা বলে যে অ্যাক্টরটা আছে, যে দেখবেন প্রচুর পুলিশের চরিত্র প্লে করে, সে গাঁজা স্মাগলিং করে। এবার ওকে ওই রেলওয়ে স্টেশনটাকেও ইউজ করে আর কি। এবার এই হিরো ভিলেনের মধ্যে টাসেল, মিলিউ টিলিউ গুলো ইন্টারেস্টিং। এবং দেখুন, রেলওয়ে যে পুলিশ অফিসার, তাকে তার অধিকারটা মানে তার অথরিটিটা কোথায়? ওই রেলওয়ে স্টেশন অব্দি, ঠিক আছে, তার বাইরে সে যেতে পারবে না। তো সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারতো, বা যে স্মাগলিং এর প্রসেস ইত্যাদি যেটা ইনিশিয়াল যেটা সেট আপ করছিল, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং, সেটা ভালো। বা অ্যাকশন ইত্যাদিও কিন্তু ভালো, খরচা করেছে, প্রোডাকশন ভ্যালু রয়েছে। বাট প্রবলেম হচ্ছে কি, ছবিটা মাঝে মাঝে এত আননেসেসারি রেঞ্জ মানে রিজনে যেতে চায়, যে সেটা মানে পুরো ছবি দেখার এক্সপিরিয়েন্সটা, মানে ধরুন এক জায়গায় ভিলেন হিরোকে থ্রেট দিচ্ছে যে ভাই তোকে আমি মারবো নেক্সট 7 দিনের মধ্যে, এরকম একটা থ্রেট দিচ্ছে। আপনি এবার ভাবুন যে ভিলেন কি করছে, হিরো কি করছে, একটা টাসেল, ওইটা একটা ওরকম প্রাইম টাইমে পৌঁছে গেছে একটা জায়গায় ছবিটা। সেটা না করে মাঝে গান, কমেডি, আবার হিরো হিরোইনের মধ্যে সিন কেন? ছবিটার মানে একটা মানে ছবিটার স্ট্রাকচারিংটা এরকম যে হিরো ইন্ট্রোডাকশন, ঠিক আছে, তারপরে একটা গান, তারপরে হচ্ছে একটা ক্রিঞ্জ কমেডি, প্রেমের সিন, ঠিক আছে, তারপর রিপিট। এই জিনিসটা আবার রিপিট, আবার রিপিট, আবার রিপিট, মানে এইরকম ফরম্যাটেই চলছে। মানে যেগুলো আগে তেলেগু টিপিক্যাল তেলেগু ছবি হতো, তার যে ফরম্যাট থাকতো, একটা হিরোর ইন্ট্রোডাকশন হলো, তারপর একটা কমেডি সিন হলো, তারপর একটা রোমান্টিক সিন হলো, তারপরে আবার একটা কিছু সিন হলো, তারপরে আবার এই জিনিসটা সেম রিপিট, আবার কিছুক্ষণ পর আবার রিপিট। মানে এই সেম 5টা সেট অফ সিনই বারবার বারবার রিপিট হচ্ছে আর কি গোটা ছবির রান টাইম জুড়ে। পুরো ক্রিঞ্জ। মানে আমি বলছি যে আপনি যে ধরুন ছবিটা একটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসেও দেখবেন, এইটা ভেবে যাবেন, সেটাও কিন্তু আপনাকে দিতে পারে না ছবিটা। মানে আমি ছবিটা দেখুন, এই ছবিটার নামই ওরা রেখেছে মাস যাত্রা, ঠিক আছে। আমি ট্রেলার দেখে গেছি, তার মানে আমি কি বুঝছি যে না ভাই ঠিক আছে, আমি একটা মাসালা সিনেমাই দেখতে গেছি, আমি নতুন কিছু এক্সপেক্টও করছি না। রবি তেজা পুলিশ অফিসারের চরিত্র করছে, ঠিক আছে, কিন্তু ভাই এন্টারটেনমেন্টই তো প্রোভাইড করতে পারছো না। মিস্টার বাচ্চানেও সেম প্রবলেম হয়েছিল, যে আননেসেসারি জিনিসপত্র ঢুকিয়ে। রবি তেজা ভাবে কি বি সেন্টার সি সেন্টারের অডিয়েন্স এখনো তারা ওরকমই আছে, ওকে ওইভাবেই দেখতে যায়, কমেডি, ওরকম রোম্যান্স ইত্যাদি করতে। তো ওই জিনিসপত্রগুলো ঢোকাও। ওই জন্য দেখবেন রেডের যে রিমেকটা করেছিল মিস্টার বাচ্চান, ওটা ওই কারণেই ঘেটেছিল। দেখবেন আমার রিভিউ আছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। আর সেম প্রবলেমটা এখানেও হয়েছে, যে ওর কেন বিয়ে হচ্ছে না, শ্রীলীলার সাথে ওর যে বয়সের ডিফারেন্স, সেটাকে নিয়ে কমেডি করতে গিয়ে। আর শ্রীলীলা খুব শীঘ্রই হারিয়ে যাবে, আপনাদেরকে আমি লিখে দিলাম আজকে। কারণ শ্রীলীলা এই ইনকনসিকুয়েন্সিয়াল রোল, মানে রাশ্মিকাও মানে এখনো অভিনয় রাশ্মিকাও পারে না, ঠিক আছে, খুবই বাজে অভিনয় করে রাশ্মিকা, তবু কিছু কিছু বড় মাস ফিল্মের মধ্যে হিরোইন হয়ে কিছু কিছু মোমেন্টস তবু পেয়েছে। অ্যানিমালের মধ্যে একটা সিন, পুষ্পার মধ্যে একটা সিন, যেখানেও কিছু ফ্লেয়ার দেখিয়েছে অ্যাক্টিং এর, সামান্য বিস্তার। তো সেইটার কারণে কিন্তু রাশ্মিকা এখনো আছে টিকে, ঠিক আছে। কিন্তু শ্রীলীলা যেভাবে উঠেছিল, যেভাবে পরপর, আর ওর ছবিগুলো ম্যাক্সিমাম ফ্লপও করছে শ্রীলীলা। আর যদি এরকম চয়েসেস হয়,
ভাই একটু ধীরে সুস্থে একটু দেখে কর, মানে খালি যে কোনো একটা র্যান্ডম সিনেমা হিরোদের সাথে করতে হবে বলে করছে। কি বাজে চয়েসেস, কি আছে রোলটার মধ্যে। আর শিল্ডা মানে জাস্ট জঘন্য, মানে গোটা সিনেমাটাই অ্যাকচুয়ালি জঘন্য। ভিলেনেরও কিছু করার নেই, ভিলেনকেও যতটা ডেট্রিমেন্টাল দেখাতে পারতো, যতটা মানে ডেঞ্জারাস দেখাতে পারতো, সেই ব্যাপারগুলো দেখাইনি। মানে হিরো ভিলেনের টাসেলটাও ফিল হয় না। মানে আমি বলছি দেখুন, গোপীচাঁদ মালিনী ক্র্যাক ছবিটা বানিয়েছিল, ওটা লাস্ট রবি তেজার খুব ভালো ছবি। ক্র্যাক ছবিটাতে কি সুন্দর 3টে গল্প, সেট আপ, ভিলেন, টাসেল ইত্যাদি, ওখানেও পুলিশ অফিসার হয়েছিল, একটা এন্টারটেনিং মাসালা ফিল্ম দেখেছিলাম, ঠিক আছে। তো সেইটা এখানে সেই ফ্লেভারটাই নেই আর কি। মানে আপনি জাস্ট ডাইভার্ট করে যাচ্ছেন গল্পটা থেকে, গল্পটার মধ্যে এক্সাইটিং কিছু হচ্ছে না, ক্যারেক্টারাইজেশন খালি। এখন দেখুন তেলেগুতেও কি হয়েছে কি, যে পুরোনো জিনিসের রেফারেন্স দিয়ে দিয়ে মিমের জিনিসপত্রকে রিক্রিয়েট করে চলছে মেইন স্ট্রিম সিনেমার মধ্যে। এবার সেইটা রবি তেজার ভেঙ্কি বলে একটা পুরোনো ছবি ছিল, সেটার বিভিন্ন সিন ইত্যাদিকে রিক্রিয়েট করে করে একটা কমেডি ক্রিয়েট করবার চেষ্টা, বাট ওগুলো ওয়ার্কই করেনি, ঠিক আছে। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ছবি, কোনো গল্পের মাথা মুন্ডু নেই, ফ্লাপস বেশি, ঠিক আছে, আননেসেসারি জিনিসপত্র। বাট স্কেল আছে ছবিটার মধ্যে, অ্যাকশন ইত্যাদি কিন্তু সেগুলো ভালো। তো সেই জিনিসপত্রগুলো ভালো, বাট খালি অ্যাকশন ওয়ার্ক করলে তো হবে না। ড্রামা, ইমোশন, ছবির যে ক্যারেক্টার, যে টাসেল, সেই জিনিসপত্রগুলো তো ওয়ার্ক করতে হবে। থ্রিল, সেগুলো ওয়ার্কই করে না। তো এটাই বলা ছিল, আপনাদেরকে তো দেখতে বারণই করবে। এবং আমি জানি যে রবি তেজার ছবি কেউ হলে গিয়ে দেখবেও না, পরবর্তীকালে টিভি বা যখন ইউটিউব বা ওটিটিতে আসবে তখন হয়তো কেউ দেখলেও দেখতে পারেন, বাট অ্যাভয়েডই করুন, মানে বেকার টাইম ওয়েস্ট আর কি, এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।